ধীর গতিতে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদের ভোট গণনা। ভোট গ্রহণের একদিন পেরিয়ে গেলেও মেলেনি ফলাফল। ইতোমধ্যে 20টি হলের ভোট গণনা শেষ হয়েছে, কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়েছে। এক শিক্ষকের মৃত্যু আর ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের দাবি অনুযায়ী হাতে ভোট গণনায় এমন ধীরগতি। তবে জনবল বাড়িয়ে আজ রাতেই ফলাফল দেবার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘ হয়েছে। দিন গড়িয়ে রাত, ফের রাত গড়িয়ে দিন, তবুও জাকসু নির্বাচনের ভোটের ফল মেলেনি। ভোট গণনা চলছে সনাতন সেই হাতে গোনা পদ্ধতিতে। কেউ ভোট গুনছেন, কেউ বসে আছেন। একে তো দীর্ঘ ক্লান্তিকর ভোট গণনা প্রক্রিয়া, তার মধ্যে এক শিক্ষকের মৃত্যু পুরো সিনেট ভবনের হলরুমে তৈরি করেছে শোকের আবহ। আমার একজন পুলিশ অফিসার অসুস্থ হয়ে গিয়েছেন, তাকে আমি ফোন দিয়েছি। তিনি আমাকে বলেছেন, ম্যাডাম আমাকে কি আপনি চাকরি পেয়েছেন? আমি ওকে স্টপ করে মারা যাব? আমার পুলিশ অফিসার না আসলে আমি নর্থ ফাজিলনেস হলে কাউন্টিং শুরু করতে পারবো না। আমি আর কত সহকর্মীকে অসুস্থ দেখতে চাই। তাই ক্ষণে ক্ষণেই থেমে গেছে ভোট গণনার কাজ। ফলে সময় গড়িয়েছে 27 ঘন্টারও বেশি। যেন উত্তাপ হারিয়েছে নির্বাচনের ফল পাবার আগ্রহে। ছাত্র সংসদ নির্বাচনে এরকম লেট হচ্ছে, তা আমরা অবশ্যই চাইবো যে ফলাফল তাড়াতাড়ি দেওয়া হোক। তো আমরা আশা করছিলাম যে আজকের মধ্যে মোটামুটি ভোট সম্পূর্ণভাবে গণে ওনারা ফলাফল দিতে পারে, বাট আমাদের ওই ইন্টেনশন আমরা দেখতেছি না খুব একটা। এদিকে ভোট গণনার এমন কচ্ছপ গতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রার্থীরাও। একদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ভোট গণনা কার্যক্রম শেষ হয়নি। মাত্র হল সংসদগুলোর ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে। এখানে সুস্পষ্টভাবে আমরা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি। যদি কোনো শিক্ষক, যদি কোনো গোষ্ঠী বা গ্রুপ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে বা এই নির্বাচন স্থগিতের চেষ্টা করে, তাদেরকে শিক্ষার্থীদের গণপ্রতিরোধের মুখে পড়তে হবে বলে আমরা হুঁশিয়ারি করছি। একটা গোষ্ঠী যারা মনে করে যে তারা একটা সিটও পাবে না, তারা কোনো সাধারণ শিক্ষার্থীদের থেকে প্রত্যাখ্যাত হবে, তারা আসলে এটা বানচাল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার রাতে যে ভোট গণনা শুরু হয়েছে তা শুক্রবার সন্ধ্যায় এসে শেষ হয়েছে শুধু 21টি হলের ভোট গণনার মধ্যে। শুরু হয়েছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। অতিরিক্ত জনবল যুক্ত করে ভোট গণনার কাজ শেষ করার কথা জানালো প্রশাসন। আমি বিশ্বাস করি সেই চেতনার জায়গা থেকে আপনারা অতিরিক্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে জাকসুর সভাপতি হিসেবে আমি এখানে অবস্থান করছি আশেপাশেই। আমি আপনাদের শারীরিকভাবে আমার হাতে কোনো কাজ করে দিতে পারছি না, কিন্তু আমি হৃদয় দিয়ে আপনাদের পাশে আছি। আপনাদের এই কষ্টের কথা ইতিহাস হয়ে থাকবে জাহাঙ্গীরনগরে। এর আগে বৃহস্পতিবার অনিয়মের অভিযোগে ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানায় ছাত্রদল সহ 4টি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। এ নিয়ে রাতে ক্যাম্পাসে বিক্ষোভও করে তারা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।